অনুষ্ঠানের শুরুতে গুড মর্নিং বলতে হয়, কিন্তু আমরা শেষের দিকে এসেছি তো গুড ইভিনিং বলছি না, গুড আফটারনুন বলছি। যাই হোক, সকলকে যথাযথ সম্মান, মঞ্চ উপবিষ্ট এবং মঞ্চের উল্টো দিকে বসা সকল বিশিষ্ট শিক্ষা কর্মী এবং সেই সঙ্গে এখানকার ফ্যাকাল্টি মেম্বার এবং সবচেয়ে বড় কথা এখানকার সমস্ত ছাত্রছাত্রী এবং সেই সবচেয়ে আরো ইন্টারেস্টিং সে পার্টিসিপেন্ট সবাইকে যথাযথ সম্মান জানিয়ে আমি দু একটা কথা বলতে চাইছি, হয়তো বলতে হবে সেই জন্য চাইছি। সবচেয়ে তার আগে যেটা কথাটা বলা আমি আসলে সবচেয়ে কথাটা বারবার বলছি এই জন্যে, আমি এই বিষয়টা কিছুই জানি, যে জিনিসটা জানি না সেখানে যখন মার্জিনালাইজেশন বলছিলেন একজন আমাদের এখানে বিশিষ্ট বক্তা বাপি বাবু, সেখান থেকে দুটো লাইন শিখলাম যে প্রথম যে জিনিসটা জানা দরকার, এই মার্জিনালাইজেশনের ব্যাপারটা বোধহয় আসে এডুকেশনের একটা অভাব সেই জায়গা থেকে তৈরি হয়, এবং যে জিনিসটা খুব দরকার, পড়াশোনা কি জন্য দরকার, যেটাকে আমরা বলি হয়তো এডুকেশন, সেই এডুকেশন না হলে ঠিকঠাক এই মার্জিনালাইজেশন কথাটা থেকেই যাবে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করছে এটা করতে হবে ওটা করতে হবে, সেই ভয়েসটা আমাদের কানে রেখে এসে পৌঁছায় না, আর সেই ভয়েসটা পৌঁছে দেওয়ার কাজই হচ্ছে এডুকেশন। তাই যথার্থতা এখানে আছে, পার্সপেক্টিভ যে জায়গাটা লিখেছেন হয়তো যে এডুকেশন, এবং তারপরে বলেছে নাকি লিটারেচার, তারপরে দেখছি লেখা আছে পলিটিক্স, তারপরে লেখা আছে কালচার। তা আমি সেইভাবে ধাপে ধাপে আমার যতটুকু বোঝা একটুখানি হলো সেই বোঝার জায়গা থেকে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে চাই। পড়াশোনা মানে শুধুমাত্র এই ক্লাসে এসে পড়াটা নয়, সেই পড়াশোনাটা দু ধরনের পড়াশোনা হয়, একটা হয় অবজেক্টিভ আর একটা থেকে সাবজেক্টিভ। অবজেক্টিভ পড়াশোনার মান হয়তো গুণগত মান সেই জায়গায় যায় না, কারণ আমরা মনে রাখতে পারি না। আমরা দুটো কোশ্চেনের উত্তর দিলেই সেখানে সেই অবজেক্টিভটাকে আমি কত পার্সেন্টেজ নম্বর পাবো সেই জায়গাটা থাকে। এমনকি এখনকার দিনের এই এডুকেশনে সেই জায়গাটাকে বলেছে যে মায়ের ভালোবাসাকেও দুভাবে ভাগ করা যায়, এমনকি কিরকম ভাবে একটা অবজেক্টিভ ভালোবাসা এবং সাবজেক্টিভ ভালোবাসা। অবজেক্টিভ জিনিসটা ওই আমার ছেলেকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, এটার মধ্যে অবজেক্টিভনেস আছে, যখনই পেল না ফ্রাস্ট্রেশন। তাই পড়াশোনাটাও সেই এডুকেশনটাই ওই অবজেক্টিভ নয়, আমাকে কোথায় মার্জিনালাইজ হয়ে যাচ্ছি, কোথায় আমি সুযোগ পাচ্ছি না, সেই জায়গা গেলে হবে না। প্যাশনেট হতে হবে পড়াশোনার মধ্যে, এবং সেই সাবজেক্টিভ পড়াশোনার মধ্যেই কিন্তু, সাবজেক্টিভ এডুকেশনের মধ্যেই কিন্তু আমার পড়াশোনার আসল অর্থটা আছে। আমি এমন লোক ব্যক্তিকেও জানি যে যার ছোটবেলায় বিয়ে হয়ে যাওয়া এক মহিলা, সে কোনোদিন কিছু পড়াশোনা করতে পারেনি, তারপরে তার প্যাশনেটলি বাংলা শিখেছে, ইংরেজি শিখেছে। আমি আমার কলেজ লাইফ বা ইউনিভার্সিটি লাইফে সেই মহিলাকে স্টেটসম্যান ছাড়া অন্য কোনো পত্রিকা পড়তে দেখতাম না। আমরা যখন বাংলা পত্রিকা পড়তে গিয়ে হাসপাস করতাম, হয়তো কিছু প্যাশনেটলি পড়তাম। ইংরেজি পত্রিকার জানি না এখনকার ছাত্রছাত্রীরা পড়ে কিনা, স্টেটসম্যানের কোট পেয়ে সেখানে লেখালেখি কি থাকতো সেগুলো না পড়লে তিনি ভালো করে খেতে পারতেন না, তিনি ছিলেন একজন হাউসওয়াইফ। এই পড়াশোনাটাই হচ্ছে সাবজেক্টিভ পড়াশোনা, প্যাশনেট পড়াশোনা। তাই সেখান থেকেই হয়তো আমি এই কিছুদিন আগেই শুনলাম আমার এক কলিগেরই তার আত্মীয় আশাপূর্ণা দেবী সেই গল্প লিখেছিলেন তারই এক রিলেটিভকে নিয়ে, এবং তার এই সাবজেক্টিভ পড়াশোনার মধ্যে বোধহয় আজকাল অনেক অভাব শুরু হয়েছে। এডুকেশনটা ওই হয়ে যায় আমি কোথায় চাকরি পাবো, কোথায় পাবো, কিন্তু এই স্কোপটাও হচ্ছে কিন্তু মার্জিনালাইজ। আমি যদি সরকার যদি সব জায়গাতে বলে চাকরি দেবো, 100% ছেলেকে মেয়েকে চাকরি দিতে পারবে না, এখানেও কোথায় যদি আমার কনসেপ্টে কোথাও ভুল না হয়ে থাকে, যদি হয়ে থাকে তাহলে মার্জনা করবেন। এখানেও কিন্তু একটা মার্জিনালাইজ ব্যাপারটা এসে গেছে। কোথায় কি হচ্ছে জানি না, সেখানে আমরা ভালো করে সায়েন্স পড়ছি না, সেখানে আমরা ভালো করে সোশিওলজি পড়ছি না, ভালো করে লিটারেচার পড়ছি না, এবং সেই লিটারেচার পড়ছি না বলেই বোধহয় সদর্থক হয়ে এডুকেশনের পর লিটারেচার জায়গাটাকে আনতে চেয়েছে।
যেখানে আমরা সেই লিটারেচার পড়েই আমরা জানতে পারি আমরা এই জায়গাটাকে কোন জায়গায় নিয়ে যাব এবং আমাদের পার্টিসিপেশন কিভাবে হবে। সেই অ্যাক্টিভ পার্টিসিপেশনের কথায় আমাদের বোধহয় পলিটিক্সের কথায় পলিটিক্স বা পলিটিক্যাল সায়েন্স আমি যদি বলি, তো সেই জায়গাটাকে তাই আনা হয়েছে। আর এই টোটাল এডুকেশন, লিটারেচার এবং পলিটিক্স আমার যেটুকু হয়তো বোধোদয় হয়েছে এখানে বসে থেকে, তার মধ্যেই আমরা কালচার তৈরি করি। এটা হচ্ছে ভয়েস অফ সোসাইটি, এবং সেই ভয়েস অফ সোসাইটিটাকে যদি ঠিকঠাক করতে চাই, আমার এডুকেশন চাই, আমার কিভাবে পার্টিসিপেট করব পলিটিক্স জানতে হবে, আমাকে জানতে হবে তার লিটারেচারটা কেমন আগের থেকে পরের থেকে। কারণ সবকিছুই আমি হয়তো একজন বিজ্ঞানের ছাত্র নয়, সেটাকে আমি হয়তো ব্রেড অ্যান্ড বাটার করেছি ঠিকই, বিজ্ঞান যদি আমি আমার জীবনের সঙ্গে লাগিয়ে থাকি তাহলে যেটুকু বুঝি সেটা হচ্ছে স্থান এবং টাইম, স্পেস অ্যান্ড টাইমকে কাজে লাগিয়ে লিটারেচারেরও অনেক কিছু চেঞ্জ আছে। সেই কথাগুলোকে ভেবে আমরা কিভাবে এডুকেশনকে, লিটারেচারকে এবং পলিটিক্সকে কাজে লাগিয়ে আমার সোসাইটিকে আগিয়ে নিয়ে যাব, সেই কালচারটাকে ডেভেলপ করব, এইটা বোধহয় এই নামটা বোধহয় সদর্থক হয়েছে বলেই আমার মনে হয়েছে। যেটুকু আমার এইটুকু টাইমের মধ্যে